মাদারীপুরের শিবচর পৌরবাজারে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করার তথ্য দিয়েছে পুলিশ। নিহত রাকিব মাতবর একটি হত্যা মামলার আসামি ছিলেন। সম্প্রতি জামিন পেয়ে এলাকায় ফেরেন তিনি। ঘটনাটি ঘটে রোববার রাত ৮টার দিকে শিবচর পৌরবাজারের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সামনে। স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, রাকিব ব্যাংকের সামনে দাঁড়িয়েছিলেন। ওই সময় ৪ থেকে ৫ জন ধারালো অস্ত্র নিয়ে রাকিবের ওপর হামলা চালায়। তারা রাকিবকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা নেয়ার পথে মৃত্যু হয় রাকিবের। রাকিবের বাড়ি শিবচরের শিরওয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামে। রাকিব সরকারি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক শেষ বর্ষের ছাত্র ছিলেন। শিবচর থানার ওসি রকিবুল ইসলাম বলেন, কয়েক মাস আগের ইবনে সামাদ হত্যাকাণ্ডের আসামি ছিলেন রাকিব। ওই হত্যাকাণ্ডের সঙ্গে রাকিবকে হত্যার ঘটনার সংযোগ থাকতে পারে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ বলছে, আধিপত্য নিয়ে চরশ্যামাইল গ্রামের আব্দুল কালাম সর্দারের লোকজনের সাথে রাকিব মাতবরের লোকজনের বিরোধ রয়েছে। এই বিরোধের জেরে গত ৬ মে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে নিহত হন আবুল কালাম সর্দারের ছেলে ইবনে সামাদ।